আছি জানো, বেলটা আসবে একটু দেখবো কথা বলবো। না না না, এখনো কই আসতে দেখেছো? তুমি জানো তো? হ্যাঁ বলো। ঘরে আমার একটা পঙ্গু স্বামী আছে, তাহলে তার খেদমত করে তবে তো আমি আসবো। এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক। আচ্ছা আমি তো এইছি, বলো এবার কোথায় নিয়ে যাবে? এই দেখো তোমার না, এই দেখো এখানটায় এটা বলিয়ে এটা তোমরা শুনতে পাবে। এখানটায় তোলো, এটা তোলো, এটা তোলো, তোলো। তুলতে হবে রে, তুলতে হবে। ওই এই তো আছে। এই দেখো তুমি আর আমি এরকম জায়গা চলে যাবো জানো, কেউ না দেখতে পারে, ঘুণাত করে, বুঝলে? কাক গিলে জানো না টের পায়। হ্যাঁ কাক কখন কেন, বারো ছাড়া পর্যন্ত না দেখে। ঠিক আছে। এই দেখো তুমি আমি দুজনে দিল্লি যাবো। ও ভগবান, জানো আমার ভগবান কোথায় ছিল? তোমাদের পাড়ার হ্যাঁ সবাই আছে, তাহলে তোমার ছেলের কাছে এক্ষুনি ফোন করে বলে এটা কোথায় যাবনি। এটা ঠিক, এটা ঠিক। তা তুমি বলো কোথায় যাবো? এই দেখো যেটাই গেলে, যেটাই গেলে গায়ে হাত দিও। লোক জানতে পারবে না সেই জায়গায় যাবো। আচ্ছা আচ্ছা। কোথায় জানো? এই দেখো নতুন জোড়ায় যাই, চলো। ও বাবা, ও বাবা, তো মনে যাবো। কেন? মনে যাবো নি, গো মনে যাবো নি। কোথায় কেউ গেলে জানতে পারবে না। এ বাবা, সে কথা মনে উঠলে বুক কাঁপতে ওঠে। কেন? ছোটবেলায় জানো দাদা, ছোটবেলায় আমি তো পুরে চান করতে গেছি। চান করতে গিয়ে আর একটা ডুব মেরেছি। ডুব মেরে আর কোথায় যাবো ঠিক করতে পারিনি। একজন টোটা ও বাবা, বেঁচে গেছি। পুকুরে পুকুরে ধারে আর মনে যায়নি গো। পুকুরে ধারে ছোটবেলার কথা বাধ্য হতো তো কোথায় ধরো? তুমি বলো হয়। হ্যাঁ তা কি হয়েছে? আর পুকুরে ধারে বাড়ি যায়নি আর জলেও যায়নি। তাহলে কোথায় নিয়ে যাবে আমার? এক কাজ করি আসে, বলো। বলবো নিশ্চিন্তপুর আছে, নিশ্চিন্তপুর। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে জমাই নস্কর হাটের দিকে একটা রাস্তা চলে গেছে। ওখানে জমাই নস্কর হাটের কাছে না, তার নতুন একটা জিনিস আবির্ভাব হয়েছে। কি? পাখির আলান। ও বাবা, ওই দেখো কেন ডাকছে। ওগুলো কি ডাকছে তো? বাজি? বাদু 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 আছে, কামচিকা আছে, তারপর ওই ঘুঘু আছে। যেটা বাজি আছে ওটাই যাবনি। আর কামচিকা মানাচ্ছে হ্যাঁ হ্যাঁ, বলে এই দেখো বেশি দেরি করিনি, কোথায় নিয়ে যাবে চলো। আচ্ছা তাহলে জমাই নসর হাটে যাই চলো। হ্যাঁ? কেউ দেখতে পাবে না তো? না না, কেউ দেখবে না। যেটাই যাবো দুজন, আর সারা জীবন আর ফিরবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কেউ যেন না জানতে পারে। বলবে যাবে না। কে দেখো, বলে দুজনে বসে আছে।
ও বাবা সবেকে দান দুই তাজ মেরেছি। বিমলদা খবর দিয়েছে, বলে তোর শ্বশুর মনে হয় মারা গেছে। তোর বউ কেঁদে কেঁদে বাড়ি ছুটেছে। দাদা সেখানটা আসার খেয়ে আসতেছি, বইয়ের দেখা পাইনি। গেল কোথায় বলো তো? এ শ্যামলী, এই! আয় আয়, এ শালা জানো আর গরু পেয়েছে, গরুর মতো ডাকতে যায়। এই তোর বাবা, এর গাল দেখলে আমার গা বেরিয়ে ওঠে কিনা। কে মরেছে, কে বাবা গেছে? তাকে মা গেছে? এইটা শোয়ার বাচ্চা, এটা গালের ভেতর ঢুকিয়া পাক দে দেবো। এটা কে গেছে? কে গেছে? পুরনো প্রেমিক? মুখ সামলে কথা বলবে। মনে ছিটে দে। তা তোর কে? এই ওটা আউট জায়গায় মেরেছি। আমি ভেবেছি আমার ঘাপা চাই ধরিছি। আমি এত নেকামো করতে চাই নিজেই বুঝতে পারি না। ও ভগবান, তুই আর মারনি? এ কে কে মরেছে, কে বল। এই দেখো, কেউ মারেনি। কি হয়েছে জানো? কি? ওঠা মা, বলবো? দেখলে গা কেরম বিড়ি ওঠে তাই। এই ভগবান, তুই মারনি? তোর বিগাড় দেখে আমারও শরীর কেরম হচ্ছে। কে হচ্ছে বলবি তো? এই দেখো, বলেই ফেলি। যা হয় হোক, মারে মারে যাই হোক। বলছিলাম কি, বলছিলাম না, বলছিলাম কি, ওই এ না মানে ও। চুপ কর, দাঁড়া দাঁড়া। বল না, গালের ভেতর 3 ইঞ্চি পুরো ঢুকাবো। বল বলবো? না বল। এই দেখো, বল। গায়ে থেকে একটু হাতটা সরা। বলছিলাম কি, শালা যেন বেয়ারিং ফিট করে রেখে দিয়েছে। মারনি? এই দেখো কি হয়েছে জানো? বলছিলাম কি, তোমার বাবা আমার মা নিয়ে চলে গেছে। তা ভালো করেছে। আমার বাবা তোর মা নিয়ে চলে গেছে? হ্যাঁ, তোমার বাবা আমার মা নিয়ে চলে গেছে। তোর মা খুব একটা ভালো জিনিস নয়। মনে হয় তোর মা আমার বাবা নিয়ে পালিয়েছে। ভগবান, আমার মাথায় বজ্রাঘাত করি। যদি গো তোমরা বলো, আমার মা যদি তোমাদের পাড়া দিয়ে যায়, এক আধ ঘন্টা দিয়ে যায়, আমার মার নামে বদনাম। এ তোর মা এক আধ ঘন্টা দিতে পারে, বাড়ি গিয়ে বলবে কে কোন জায়গায় বসে আছে, কোন মর্দ, সব তোর মা ঝরঝর করে বলে দেবে। আমরা কথা বলবে, সব তোমার বাবার দোষ। থানায় যাবো, থানায় গিয়ে তোমার বাবার নামে আমি বিচার করবো। এ চল চল, তার আগে থানায় বিচার হবে, চল। বলি আর কত দূর? কত দূর? আমি আর হাঁটতে পারি না। পাখি ডাকতেছে, কোকিল ডাকতেছে। ও হ্যাঁ, আমি গান জানিনি, তুমি করো। এই দেখো, যে গান ধরবে, গান শুনে যেন আমার ঘুম আসে। দেখো, এটা তো কেউ নেই, তাড়াতাড়ি না। এইটা
ভালো না এখানে প্রিয়া হবে এসো আমি কি পালাচ্ছি? আয় দেখো বসি এসো। দাদা আর ভালো লাগবে না বাড়িতে বইয়ের জ্বালা থানায় স্যারের জ্বালা আমার মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। এই দুদিন আগে থানায় দাদা এত উল্টো পাল্টা কেস আসতে না তাই বলতে হবে আমার শুনে এই এক সপ্তাহ আগে একটা কেস আইছে তার বাড়ি থেকে না মুরগি চুরি হয়ে গেছে কেন তোরা এসব চুরি করতেছিস কালকে একটা কেস আইছে তার বাড়ি থেকে গরু চুরি হয়ে গেছে কেন রে তোরা এসব করতেছিস আজকে একটা কেস আইছে পেয়ে যেন বেনে নে পালিয়েছে সারা জীবনটা এই সব কেস আমি হ্যান্ডেল করে করে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা সব জায়গায় ঘুরে আইছি তাদের আমি কোথায় দেখা পাইনি এই পাগেলয় থেকে আইছি পাই কিনা এই রে এ আমি খালি আসামি করে দিছি এখানে তো দুর্ভাগ্যে গল্প করতেছে দাঁড়াও আমি বরঞ্চকে দেখে আসি কি বলে যাবো না। বাবা তুই তোর কাজে জানা অনেক জ্বালা জানিস বাবা। আমরা আমাদের কাজ করি খালি টান ওদিকে যাচ্ছে কেন পুলিশ কি জন্য এরা জঙ্গল বলে বলতেছি ওরা তোমার কে হয় ভাই অত জমা করস তো তুই পুলিশ হয়েছিস আজকাল পুলিশরা তো ঘুষ না তুই 1000 জনের টাকা নিয়ে কেটে পড়তো আমি এখানে আসো। সাতটা পুলিশ হবে শোনো, চুম্বকের টান না গেলে ওদিকে নাম করতে এদিকে এ কি ভালো ভাইটা করে না নাকি চেংড়া পুলিশ একেবারে। প্রতিবার খালি চুম্বকের মতো ওদিকে বলতেনি কি ওরা দেখবে। কে হয় বউ হয় ও না এটা আমরা কে হয় আমার স্বামী। মানে দুজনে তাহলে স্বামী স্ত্রী হ্যাঁ ভালোবাসার বন্ধ হ্যাঁ তাই এখানে এরম করছে কেন বাড়িতে যাও না সব সময় বাড়ি আর তুমি এসে যাচ্ছি বাড়িতে গেলে ও তো বর আছে আমার তো কেরাম করবে না সে ভালো কথা বাড়িতে গেলে বর আছে ভালো জানেন হেই হেই এক্ষুনি বলে না দাঁড়াও না দাঁড়াচ্ছে তাহলে তোমরা তাহলে স্বামী স্ত্রী নয় এই মনে উঠেছে সন্দেহ হচ্ছে ওই দেখো তুমি কি বললে এই তো দুজন, যারা আমি খুঁজতে তখন দে। নাম্বারটা করেছিল মনে পড়েছে 97 আমরা ওইদিকে যাই 33 উমুক তুমুক 36 করতে পারেন হ্যালো জ্ঞান এ আমি ছাগল ব্যাপারী বলিনি রে আমি সার বলতেছি এসকে বাজ আরে বাবা তোমাদের তো সেই আসামিকে ধরতে বেরিয়েছি তো হ্যাঁ সেই পাখিয়ালার জঙ্গলে চলে আসো 2 মিনিটের মধ্যে চলে আসতে বুঝতে পারবো সাতটার কোথায় এই দেখ কাঠ ঠোকরা জানো কাঠ ঠোকরা চাই না আমি এপাড়া ওপাড়া চন্ন হয়ে খুঁজে আসতেছি আর এখানে বুড়া বুড়ি এসে বাবা বাকুম এই বাবা ওই জন্য বলেছিলাম এর কাছাকাছি যাওনি জানতে পারবে তোমার জামাই কোন হয়ে গেছে তোমার আক্কেল আছে নাকি তোর বাবার কি বাবা এই যে তোমার দেখেছো ছোট বয়স হয়েছে বাবা তা তোমার তো
3 মন কার নে টেংরা রেখে এইছি তো একটা কথা বলি শোন, ও কাঠটা ফিরিয়ে আন। ও ভগবান, শুনো কথা শোনো। ফিরিয়ে আন, এখন 10 বছর বিয়ে করে বাঁচবো, বেঁধে আমি। কি সাবনা দিদি গো, কি আক্কেলের কথা, কি আক্কেলের কথা। পুরো তোমার আমি ব্যবস্থা করে দেবো। বাবা, বাবা, তাই নাকি? ও মা তুমি এখনই এই বয়সে কিনে রাধা হচ্ছ বাবা এই কেনা ধরে না আর ভালো করে একা গজে দেবো ওরে বাচ্চা, তোর আমি খাইয়ে পড়িয়ে মানুষ করে গইতে বলি। ওরে বেয়া নিয়ে চলে হে যাবে আগে কেন বলনি পাড়ার লোকে কি বলবে পাড়ার লোকে যদি জানতে পারতি, তুই একদিন বলুনি কেন? বললে, জানতে পারলে বলতেই ভাটার করতি, সেজন্য বললি। মা হয়ে মের কেন তুমি ভাঙলে মা হয়ে মের ঘর কেন তুমি ভাঙলে ভ্রমর মধু খেতে যাবে, ফুলের সন্ধান পেয়ে। ও স্যার বাপটা কার তোমার তুই সরে যাও ও বাবা তুমি এই বয়সে এখনো মধু খেয়ে যাবে তা মধু খাও অভ্যেস, আমি খাবো নি, তুই খাবি। আর রাস্তা আস্তে করে তোমার ঘোষণা দেবো আগাবারে ওরে বেয়া নিয়ে চলে হে যাবে আগে কেন বলনি পাড়ার লোকে জানলে, মা হয়ে মের ঘর কেন তুমি ভাঙলে মা তুমি এখনো খালি সেই কিনে রাধা হয়ে যাবে খালি কিলো হবে দেখবি আচ্ছা মা, তোমরাই বলো, তোমরা যদি এইরকম করো তাহলে ছোট ছোট ছেলেমেয়েরা কি শিখবে? বড়র দেখে ছোট শিখবে কথাটাকে মিথ্যা। মানে এখনো কাঁথা গায়ে দেওয়ার ইচ্ছা সারা গরমে লোক টিকতে পারে না আর উনি কাঁথা গায়ে দেবে বলে রেডি হয়ে আছে ওরে উলু বহনে মুক্ত ছড়ি না কিছু হবে না তোর চোরকায় তুই খেলবে, তার কাটা যায়। মানে একেবারে পুরো ফিউজ রেডি করে রেখে দিয়েছো তুমি তো ভালো দিচ্ছ বাবা বড়র দেখে ছোট শিখবে কথাটাকে মিথ্যা। উলু বহনে মুক্ত ছড়ি না কিছু হবে না সমাজটা আজ হয়ে যায় শেষ সমাজটা আজ হয়ে যায় শেষ শ্যামল দিলে ভাবনা এই কি বলবো, জামাই বোন দাঁড়িয়ে আছে, খালি কিনে রাখো। পুরো বয়সে খালি কিনো হবে একদিন কেউ কি তোমার লজ্জা শরম কিচ্ছু নেই? তুমি এই বয়সে এখন তুমি চলে এসছো আমার এই শ্বশুরের সঙ্গে। তোমার কাছে যা কিছু বলেছিলাম, এবার সব ভেঙে বলো।
বাবু কি বলতে শুনে না। ছি কমলবাবু ছি, আপনার এই বয়সে এই কাজ করতে বিবেকে বাঁধলো না? আপনি যদি এই বয়সে এই কাজ করেন তাহলে নতুন প্রজন্ম কি শিখবে আপনার কাছ থেকে? শুনুন, আপনার দুজনকে একটা কথা বলি, দিনের আলোতে এমন কোনো কাজ করবেন না যাতে রাতের অন্ধকারে না বেরোতে হয়, আর রাতের অন্ধকারে এমন কোনো কাজ করবেন না যাতে দিনের আলোতে বেরোতে অসুবিধা হয়। আর বুঝতে বাবু, এইরকম কোনো কেসে আমাকে আর ফোন করবেন না, কোনোদিন ডাকবো না স্যার। আমার চলে যেতে হবে বুঝলে। একজনের বাড়ি থেকে সে গুঁয়ে আর চুরি হয়ে গেছে, সেটা আমার হ্যান্ডেল করতে। লজ্জা আমার নেই, লজ্জা তোদের নি রে মা, তোদের নি। কেন মা, আমরা তোমাদেরকে কি করেছি? তবে শোন, একদিন তোদের বাড়ি যেতে এই পুরো বেই আমার ঘরের ভিতর বসে বসে টুকরি পিঠে কাঁদতেছে। তাই বলি দাদা কি হয়েছে, তুমি কাঁদতে হয়েছে? একটা ছেলে, একটা বৌমা আর একটা মাত্র নাতিটা, তুমি কাঁদতে কেন? তাহলে দিদি, আমার কেউ বুড়ো ছাড়া কেউ বাবা বলল নি আজও পর্যন্ত, তোমার মেয়েও বলে না, আর সেই ছোট বাচ্চাটাও বলে না। তোমার মেয়ে শিখিয়ে দেয়, এই বুড়োর ডেকে আন। তো এই জন্য তো হচ্ছে আমরা বলি ঠিক আছে, বাবা বলে কি না বলে আমি দেখে নেবো। এই টুকরি করে তো আমরা চলে এসেছি, তুই কি ভাবছিস সত্যি সত্যি তোর সৌরভ আমি চলে এসেছি? আরেকটা কথা বলা হলো তোমার। আই দেখো, ধরো সেদিন খিদে পেয়েছে। আমি বলতে যে ও বৌমা, ও বৌমা খুব গরম ছিল জানো। বলতে যে ও বৌমা, বলে, এই বুড়ো, বেশি দিনে তুই বিজনে হাগবি। বলো বাবা মা বুড়ো হয়ে গেলে যখন খোরাকি কমে যাবে, আপনি থেকে কমে যাবে তো। মা, আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মা। দাদা, আমি যেমন তোমার ছোট বোনের মতো, আমার মেয়েটা থাকলো, তুমি দেখো ওকে বাবা বলে শেখ, তোমাকে শেখা। ঠিক আছে মা। ঠিক আছে মা। ছি শ্যামলী, ছি। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, এই প্রতিদান দিলে তুমি? ওগো না গো না। আজ থেকে তোমার প্রতি আমার ভালোবাসা অনেকটা কমে গেল। জানো, আমি দিনের পর কাজে যেতাম আর তোমাকে এই সংসারের পুরো দায়িত্বটা দিয়ে গেছিলাম। তুমি একটা কথা হয়তো ভুলে গেছো, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, কিন্তু আমার কাছে শ্রেষ্ঠ বিধাতা কে জানো? আমার এই বাবা, যে আমাকে জন্ম দিয়ে এই পৃথিবীতে এনেছিল, যার জন্য তুমি এই সংসার পেয়েছো, এই সুখের সংসার পেয়েছো। আর সেই বাবার প্রতি তুমি আজ এমন অবিচার করলে, আজ থেকে তুমি আমার ঘৃণার পাত্রী হয়ে গেলে। ওগো, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বাবা। একটা কথা বলি শোন খোকা, আমি আরে তোর সংসারে আর থাকবো না বুঝলে। আমার মন চাচ্ছে আমি এই সংসার ত্যাগ করে বাড়ি না বাবা না, না বাবা না। বাবা, জন্ম থেকেই আমি তোমাকেই গুরু বলে মানি, তুমি বাবা তুমি মা, এ কথাই আজীবনে মানি।
ডাক্তার হয়েছে, কম কষ্টে মানুষ করেছি, যে টাকা জমি জমা ছিল সব বিক্রি করে দিয়েছি, যে ডাক্তারি করে এখন বিলেত থেকে খোকা ফিরে এসেছে। নাম রেখেছিল মধুসূদন, কত সুন্দর নাম। আমার ছেলে ডাক্তার হয়েছে, কত আনন্দ জানো বাপেরা মায়েরা, কত আনন্দ। আমার ছেলে বলে বলে বাবা তুমি আমার অনেক কষ্টে মানুষ করেছো। তা আমি বলি হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। তা ছেলেটা আমার খুব এখন ভালো হয়েছে, খুব ভালোবাসে। হ্যাঁ গো, হ্যাঁ? তোমার কি অবস্থা? আরে আরে ধুতি পড়েছো, পাঞ্জাবি পড়েছো, গলায় মালা, মাথায় চোপড়। আরে তুমি কি বিয়ে করতে যাচ্ছ নাকি? তুই মাথা খারাপ হয়েছে তাহলে কেউ বিয়ে করে? এই শোনো 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 শোনো, এদিকে সেদিকে এসো, বাপরে বাপ হেভি লাগছে। ও আমি বুঝতে পেরেছি, আমার নিয়ে আর পোষাচ্ছে না, তুমি আবার ফিরে নতুন করে বিয়ে করতে যাচ্ছ। আরে না, তাহলে কি করছো? আমাদের খোকা হ্যাঁ। বড় ডাক্তার হয়েছে, তুই জানিস? হ্যাঁ আমার ছেলে ডাক্তার, আমার সবাই জানে, পাড়ার লোক সবাই জানে। নার্সিং হয়েছে, বেড়ায় নার্সিং হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। বলে বাবা তুমি তো অনেক কষ্টে আমাদের মানুষ করেছো। ওইটাই যাও, হ্যাঁ ঠিক বলেছো। ঠিক বলেছো। বলে বাবা হ্যাঁ। তোমরা তো অনেক কষ্টে আমার মানুষ করেছো, এবার আমি বড় হয়েছি, হ্যাঁ। তোমার দেখবো এবার থেকে। আর ঠিক খোকা জানে, জানো হ্যাঁ। আমাদের বিবাহ আমার মানে কবে জন্মদিন ঠিক জানে। হ্যাঁ। বলে এই জন্মদিনে হ্যাঁ। না এই বিয়ের দিনে। হ্যাঁ তাই বলো, আর তাই বলো। বলে এই বিয়ের দিনে হ্যাঁ। আমি তোমাদের এবার বিবাহ বার্ষিকী করি। হ্যাঁ গো, একটা কথা বলি শোনো, তোমার ছেলে যদি তোমার বিবাহ বার্ষিকী পালন করবে, তাহলে কালকে আমি চায়ের কাপ ধুতে গিয়ে আমার হাতে পড়ে ভেঙে গেল বলে বোন আমার মাথা ধরে ঠুকে দিল। খুব ভুলে করে। এই যে আমি তোমাকে যে কথা বলেছি তোমার বাবা আর মার কাছে বলে ফেলো। তা হুট করে বলা যায়, আস্তে আস্তে গিয়ে তবে তো বলবো না। তা তুমি আস্তে আস্তে গিয়ে বলো। ও বাবা, থাক থাক বাবা, থাক থাক, মাথায় যত চুল পড়বে তত হোক, বাবা দীর্ঘজীবী হও, বাবা দীর্ঘজীবী হও। বাবা বলবো বাবা খুব ভালো। বাবা তুমি চাওনি আমি বড় লোক হই? সারা বলেছে আমি চাই আমার ছেলে বড় হবে, নার্সিংহোম করেছে, আনন্দ। আমি নাই চাই। ও মা বাবা তুমি তো জানো আমি করঞ্জলির মোড়ে 3 তলা বাড়ি করেছি। সবাই যাবে, হ্যাঁ ওর নিচে এখন টালি লাগানো বাকি আছে। সবাই যাবে, হয়ে যাবে। এসি লাগাবো, ফ্রিজ লাগাবো, সবকিছু লাগাবো। তুমি আর বাবা যদি ঠিক করে চাও আমি বড় লোক হবো। দেখো দিন, ওরে বাবা, ওরে বাবা শোন, একটা কথা বলি শোন। ওরে হার হিম করে কষ্ট করে তোর লেখাপড়া শিখে সমস্ত জায়গা বিক্রি করে বিলেতে পাইতে ডাক্তার করতে পারবে। এই যে তোমার নেকাম আমি ছাড়াবো। তা হুট করে মানুষের একটা আচমকায় বলা যায়? আস্তে আস্তে বলতে দিবি। তা আস্তে আস্তে বলে ফেলো না তাড়াতাড়ি। ও বাবা, বল বাবা বল। এই বিদেশ থেকে না বড় বড় সব ডাক্তার বন্ধুরা আসবে। তো আসবে তো, তুই ওরম ডাক্তার আর ডাক্তার বন্ধু আসবে না? কে বলেছে? ঠিক আছে, আসুন, এই, আসুন, তুমি আর মা যদি ঠিক করে চাও আমি বড় লোক হবো। ব্যাপারটা কি বলছে বলো তো, আমি ঠিক বুঝতে পারছি না। আরে বাবা কি করে চাইবো, তুই বল নাকি কি করে চাইলে তুই বড় লোক হবি, সেইটাই তুই বল। ও মা, ওই আমি না তোমার বৌমা বলতে এলো, কি বলেছে বাবা, কি বলেছে? ওই বাবার কিডনি দুটো আর তোমার একটা চোখ দিলে আমি বড় লোক হবো। বাবা রে, কিডনি নেবে নাকি আবার? আমি বাঁচবো, আমি বাঁচিনি। চুপ কর, কাঁদতেছে কাঁদতেছে বুড়া। আজকের মরলে মরবো, কালকের মরলে মরবো, সেই তো মরে যাবো। আমাদের চোখ আর কিডনি নিয়ে যদি সাবাল বড় লোক একটা হোক না, খোকা দেবো ও মা, দেবো। ও মা, বাদ ধরো। আর বাবা বেঁচে থাক, বেঁচে থাক, আমি মরে যাবো রে, তুই কথা বল। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। আমি মরে যাবো রে বাবা। ও মা, বাবা তাহলে ওই বিদেশের সব ডাক্তাররা আসছে, আমি সব প্যাকেট রেডি করি। Ready করো বাবা। বাবা এই বড় বড় সব প্যাকেট করেছি, ঠিক সুস্থভাবে খাওয়া দাওয়া করবে। তাহলে আমি যাই, তোমরা রেডি হয়ে আসো। ঠিক আছে ও মা,
ও বাবা তোমরা রেডি হও আর তোমার ছেলের বন্ধু এক্ষুনি আসছে আমরা ততক্ষণ ভিতরে যাচ্ছি এসো এই দেখো চলো চলো এটাই তোমরা কি বুঝলে? এটাই তোমরা কি বুঝলে? এখন তোমরা দেখবে আমরা টিকিট কেটে চিড়িয়াখানার জন্তু জানোয়ার দেখতে যাই। এখন কিন্তু কিছু না কিছু সংসারে দেখবে জন্তু জানোয়ারে ভরে গেছে, চিড়িয়াখানা দেখতে হবে। ওগো আমি তোমার বলেছি না, ওগো আমি চায়ের কাপ ধুইতে গিয়ে আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছিল বলে বোন আমাকে ধরে ঠুকে দিল। আর তুমি বললে কি, ওরে না রে না, ওটা আদর করে ঠুকেছে। একটা কথা বলছি, এ যা হাল আমাদের বাঁচতে দেবে না। শোনো, আমরা তো কিডনি দেবো বলেছি, কিন্তু দেবো না, দেবো না। চুপ করো। শোনো একটা কথা বলি, আমরা যদি এই খানটা চিল্লাচিল্লি করি, ছেলে বৌমা জানতে পারলে আবার ছুটে আসবে। একটা কথা বলছি, আমরা তো কিডনি দেবো বলছি, কিন্তু দেবো না। একটা কথা বলছি, আমরা এখানে থাকলে হবে না, আমরা পালাবো। হ্যাঁ পালাবো, থাকলে ধরে ধরে কিডনি নেবে, পালাবো। একটা কথা বলছি, আমরা এই পিছনের দোর খুলে, খিড়কির দোর খুলে আমরা ওই খানা ভেঙে পালাবো। রাস্তায় উল্টো ধরে নেবে, খানা ভেঙে পালাবো, ধরতে পারবে না, চলো কেউ দেখতে পাবে না। ওরে এই মাটিতে জন্মই ওরে মাটিতে মরো, ভালোবাসা দিবি থাকবি যতক্ষণ। এই মাটিতে জন্ম ওরে মাটিতে মরো, ভালোবাসা দিবি থাকবি যতক্ষণ। কাঁদবে যাবে ভোল বন্ধু বুকে দোল, বন্ধু মানে আপন জন, বন্ধু সাজো। দাদা আমি হচ্ছে এই ক্লাবের সেক্রেটারি, আমাদের ক্লাবের নাম হচ্ছে হারবা ক্লাব। তা কারোর কি অসুবিধা রেখেছি? ছেলেরা আমাকে ঠিক করেছে, বলে দাদা তুই পূজাটা চালা। আমি পূজা চালাচ্ছি, বলে হিসাব দেখাতে হবে। হিসাব তো দিচ্ছি, তাহলে তোরা এই গন্ডগোলটা কেন করবি? আজকের হিসাব দেবো ক্লাব থেকে। কি ব্যাপার বলো তুমি? তারা মনে হয় বিয়ে থা করে মনে হয় ছুট মারতেছে। এখনকার যেসব ছেলেমেয়েরা অল্প বয়সী ছেলেমেয়েরা পালাচ্ছে, এরা মনে হয় অন্ধকারে পালাচ্ছে। ধরবো যা হয় হবে। কেন রে তোরা এই বয়সে কেন পালাবি? বাবা মা জানা তারপরে বিয়ে হবে? হ্যাঁ এই বয়সে তোরা বিয়ে করে পালাবি? যা হবে হবে, আগে ধরবো যা হয় হবে। ও কাকিমা কি হচ্ছে তোর কাঁদছিস? কি সর্বনাশ! আমি ভেবেছি এখন যা ছেলেমেয়েরা 13-14 বছর মেয়েরা যেভাবে পালাচ্ছে, আমার মনে হয় সেই সব মেয়েরা পালিয়ে যাচ্ছে। এ তো আমাদের পাড়ার সেই কাকার কাকিমা। কাকিমি হ্যাঁ কি হয়েছে কি? ও বাবা বাবা আমি বলছি, বাবা বয়স্ক লোক বলতে পারবেন বাবা। কি হয়েছে কই বলেন? ও বাবা আমার ছেলে ওই মধুসূদন। তোমার ছেলে মধুসূদন তো বড় ডাক্তার। হ্যাঁ বড় ডাক্তার বাবা। সে তো থাকি, সে তো বড় ডাক্তার। হ্যাঁ বাবা, আমার ওই ছেলে বাবা। হ্যাঁ কি হয়েছে? ওই ছেলে আমাদের কাছে যে বলতে পারো, মামা আমি ওই বড় ফ্ল্যাটটা করে, তুমি তো জানো। ডাক্তার লোক একটা ভালো হয়তো ফ্ল্যাট কিনে তোমাদেরকে আবেদন করেছে। হ্যাঁ বাবা, তো সেই জন্যই বলে বাবা অনেক টাকা প্রচুর খরচ, ও তো হবে ফ্ল্যাট কিনলে খরচ হবে না। তার টাকা পয়সা একটু খেঁচাখেঁচি। আর তোমরা দুইজন, তোমরা বাবার মা দুজনে যদি চাও, তাহলে আমি বড় লোক হয়ে তা যাবো। তোমরা তো চেয়েছে সব শেষ করে ফেললে। হ্যাঁ। 10 কাঠা জায়গা ছিল সেও বিক্রি করে দিলে। আর তোমরা কি করবি করে এই ছেলের জন্য? হ্যাঁ, তা সেই জন্য বলতে যে বলে বাবা ফ্রিজ বসাতে পারিনি, টালি বসাতে পারিনি, ঘরে আমাদের এসিটা বসাতে পারিনি। তোমরা যদি ভালো করে চাও বড়লোক হয়ে যাবো। বাবা কি করে চাইলে বড়লোক হবি বল বাবা? তা কি হলো? বলে ও মা,
তোমার দুটো চোখ হ্যাঁ আর বাবার কিডনি দুটো দিলে আমি সব হয়ে যাবে। ও বাবা ওই জন্য আমার পালাচ্ছি ছেলে না। মধুসূদন এই কথা বলেছে। চিন্তা করতে পারো, যেই বাবা মা এত কষ্ট করে লেখাপড়া শেখালো, আর সেই ছেলে কিনা বলছে বাবার কিডনি আর মার চোখ। মা 10 দিন গর্ভে ধরলো, যে পৃথিবীর আলো দেখিয়েছে, আর সেই মার হচ্ছে চোখ নেবে। এই তো ডাক্তার। ও মা, কি বলি শোনো, তোমরা যখন এই হাড়ভাঙা ক্লাবে এসে ঢুকে পড়েছো, তোমাদের আমি কথা দিচ্ছি, তোমরা ক্লাবের ভেতরে যাও। আর এর বীজ যদি আমি এটা করতে পেরেছি, আমার নাম বাবুল নয়। যাও, কালকের ব্যবস্থা করে যাও। ঠিক আছে বাবা, ও গো চলে যাও। চিন্তা করতে পারতো ছেলেমেয়ে কি মানুষ করবে। ডাক্তার শেখালো, এই টাকা 10 কাটা জায়গা ছিল বিক্রি করে দিল, আজকে তার কাছে কিচ্ছু নেই। আর সেই বাবা মার বলছে কিডনি আর চোখ নেবো। দাদা এত সহজে ছাড়বো? আমি যখন ক্লাবের দায়িত্ব নিচ্ছি, ক্লাব থেকে কারো খালি হাতে বেরোবো না। আমাদের ক্লাব সে অরিত্র কোথায় গেল বলো দিনি? এই অরিত্র, অরিত্র, দাদা এই কি বলি শোন, বলো। তুই জানি আমাদের ক্লাবের একটা নাম আছে, আছে। আমাদের ক্লাবের নাম হাড়ভাঙা ক্লাব। তাহলে এই ক্লাব থেকে কেউ খালি হাতে ফিরেছে? বাচ্চা থেকে বুড়ো থেকে কেউ খালি হাতে ফিরেছে? কেউ ফেরেনি, আজকেরও ফিরবে না। কি বলি শোন, বলো। তুই কালকের Yes. একটা মাইক নে, এই গোটা কৃষ্ণচন্দ্রপুর শিকারিপাড়া শ্যামনগর হ্যাঁ। প্রচার করবি যে হাড়ভাঙা ক্লাবে বাচ্চার দত্তক দেওয়া হয়, সবাই জানে। বলবে আজকের বুড়ো বুড়ি দত্তক দেওয়া হচ্ছে, এই ক্লাবের বাবা মা দত্তক দেওয়া হচ্ছে। আর যে ব্যক্তি এই বাবা মা দত্তক নেবে, তাকে নগদ 2 লক্ষ টাকা, 50,000 টাকা বেতন দেওয়া হবে মাসে। মানে মাসে মাসে বেতন দেওয়া হবে 50,000 টাকা। তুমি কোনো চিন্তা করোনি, আমি যাবো 2 মিনিটের মধ্যে। যা, চলে যা। বাবা মা যেন এইভাবে কেঁদে কেঁদে বাইরেতে চলে যাবে। তোদের এত কষ্ট করে মানুষ করলো, আর সেই বাবা মা তোরা দাঁড়িয়ে দিচ্ছি। যেদিন না তোর ব্যবস্থা করতে পেরেছি ডাক্তার, তোমার আমি ব্যবস্থা করেছি। এই তাহলে বাবা মা নিয়েছি, প্রচার করেছি, Yes. যা বাবা মা রেখে যাও। ঠিক আছে, ও ঠিক আছে। দাদা এমন প্রতিযোগী রাখবো, লোক আসবে আর ড্যান্স করবে, শুধু 2 লক্ষ টাকা আর 50,000 টাকা বেতন। পরে তো যখন প্রচার করেছে, লোক তো অবশ্যই আসবে। টাকা তুই কোথায় থেকে আসছিস? এত কান্নাকাটি করে খুব তো ভেঙে পড়েছি মনে হয়। আমার বাবা মা কেউ নেই, তুমি ঝপ করে টাকা গোটা দাও, আমি বাড়ি চলে যাই। মানে এ প্রচার পেয়ে গেছে যে বাবা মা দত্তক দেওয়া হচ্ছে। দাদা টাকা কি জিনিস বুঝতে পারতেছ? বাবা মা দেখবেন এরা টাকাটা আগে দেখবে। যা প্রচার করেছি, লোক টাকা লাইন দিয়ে আসবে। তা দাদা তুমি কোথায় থেকে আসতেছ? কে আমি? হ্যাঁ। আমি তো পুরো করঞ্জলির মোড়তে আসতেছি। আপনার নাম কি? আমার নাম হ্যাঁ। আমার নাম মধুসূদন দত্ত। দত্ত, বাহ। ওদা বলছি, তুমি আর আমাদের প্রচার শুনেছো? হ্যাঁ, আমাদের কিন্তু এটা কম্পিটিশন, মানে বাবা মাকে কে কতটা ভালোবাসতে পারে। আচ্ছা। পরের বাবা মাকে নিজের বাবা মা মনে করতে হবে। তা যদি তুমি আমাদের হাতে তোমার 5 মিনিট সময় দেওয়া হবে, আচ্ছা। তুমি কিভাবে বাবাকে সন্তুষ্ট করবে তোমার বাবা হিসাবে, মানে পরের বাবা নিজের বাবা কিভাবে মনে করে বাবাকে সন্তুষ্ট করতে পারবে। তাহলে যদি সন্তুষ্ট করতে পারো, আমাদের জাজমেন্টরা আছে, তারা একটা সিরিয়াল বাই সিরিয়াল ডাকবে, নাম্বার দেবে। যদি তুমি ফার্স্ট হতে পারো, নগদ 2 লক্ষ টাকা ও মাসিক বেতন 50,000 টাকা দেওয়া হবে। ওরা দক্ষিণ 24 পরগনা যত কম্পিটিশন হচ্ছে, এ অধমের কাছে কেউ উঠতে পারে না। আমি জানি দাদা, তাহলে তুমি দাঁড়াও, দেখি আর কোনো প্রতিযোগিতা আছে কিনা। ও দাদা গো, টাকা দাও না, দাও না, দাও টাকা দাও। তোর মাথা ঠিক আছে? কেন? প্রচার পেয়ে মেয়ে কি করতে, খালি একাই লাগাতে, টাকা দাও মা দাও। হ্যাঁ। ও ওমে ছাড়া কি বলি শোনো, কি? বৌদি তুই কোথায় থেকে আসছিস আগে বলো, কি? কোথায় থেকে আসছিস? আমি হর খালি গোবিন্দপুরে ছুটে ছুটে আসছি। অনেক দূরে, এ মেয়ে প্রচুর প্রচার পেয়ে চলে এসেছে। তাই কি বলি শোনো, তোমার নাম কি? আমার নাম ভগী দত্ত। এই মেয়ে ছেলে ফার্স্ট হবে, অনেক দূর থেকে আসতেছে। দাদা আজ আমি তোমার দেখি আর কোন প্রতিযোগিতা আছে যে প্রচার করছি, নগদ 2 লক্ষ টাকা, মাসিক বেতন 50,000 টাকা। শোনো, এই কম্পিটিশন শুরু করবে তো? কথা কি বলছো না, আক্রান্ত করলে হবে না। প্রতিযোগী সময় কিন্তু 5 মিনিট। হ্যাঁ। আমি বেল মারলে তোমরা তোমাদের অভিনয় শুরু করবে,
ঠিক আছে ঠিক আছে একদম রেডি, তুমি রেডি করো। ওরা হ্যাঁ তাহলে আমার বেল মারার সাথে সাথে একদম কে কত পয়েন্ট পাবে সেভাবে কিন্তু আমরা প্রাইজ ঘোষণা করবো ঠিক আছে, তুমি নাগাও না, নাগাও নাগাও। ঠিক আছে হ্যাঁ দেখো দাদা বেশি বিহার করলে হবে না, আমাদের ক্লাবের একটা নাম আছে হাড় ভাঙা ক্লাব, উল্টো পাল্টা করলে পুরো হাড় ভাঙ ভেঙে দেবে। আচ্ছা নো, ঠিক আছে আরম্ভ করো তাহলে আমি করি একদম নাগাও, বেল মারলে হাতে কিন্তু 5 মিনিট, একদম ঠিক আছে রেডি। এই বেল মারলো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তম পিতিবা পুতিবা পুণ্যে সর্বে অন্তে নমস্তুতে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপিসা গোপিসা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আস্তি কোশমণি মাতা ভগিনী বাসতি স্তুতা জগৎপরমাণি পরিমাণে সরে বারাবর। এর মনে হয় মাথা ঠিক নেই। কোথায় পিতা স্বর্গ থেকে আস্তিক মনে চলেছে, মনসা দেবী নিয়ে চলে আসছে। আমার টাকা আর কি বন্ধ রাখবো ওদা হ্যাঁ আমার কাছে কেউ পারবে তাই? আমার মনে হয় তোর কাছে কেউ নেই দাদা, তুই মনে হয় ফার্স্ট হবি। তবে দাদা পরে আমি রেজাল্ট জানাবো, যার নাম্বার দিতে দেখি তুই 100 কত পেয়েছি। ওয়া দাদা কি বলি শোনো, কি হয়েছে? ওকে না পুরো ডিলিট করে দাও। না আগে আছে আমি জানি তুমি একটা চান্স নেবে, তাহলে তুমি এরপরে চান্স নেবে, ঠিক আছে? তাহলে ওই কথা 5 মিনিট সময় তুমি কত পরের মাকে নিজের মাকে সন্তুষ্ট করতে পারো, তাহলে যদি তুমি নাম্বার পাও তবে পুরস্কার। আমি বেশি রেডি হও। বেল মারার সাথে সাথে অভিনয় শুরু করতে হবে। বেল মারতে দিন। ওই শুয়ার বাচ্চার মনে হয় পাটি পড়ে গেছে রে। তোরা প্রতিযোগী আইবি, তোরা এরকম পার্টি ফেলে করবি। ওয়া দাদা আমি ফার্স্ট হয়েছি। হ্যাঁ আমি জানি তুমি প্রাপ্ত হবে। হ্যাঁ আমার টাকা কোটা দাও, আই চলে যাও। এই সময় টাকা যখন ঘোষণা করেছি টাকা তো দেবো। আর শোনো না, শোনো না, শোনো না দাদা। আরে পিতা মাতা ভরসা দাদা। আশায় মরে চাষা মিথ্যা নয়। আশায় মরে চাষা মিথ্যা নয়। শোনো না দাদা, চাই পুরস্কার। শোনো না দাদা, চাই পুরস্কার। পিতা মাতা ভরসা আশায় মরে চাষা মিথ্যা নয়। আশায় মরে চাষা মিথ্যা নয়। ওরা ঘোষণা যখন করেছি আমাদের হারবার ক্লাব থেকে তোমাদের টাকা দেবো, তবে প্রতিযোগিতা শেষ করতে দাও। শাশুড়ি নাই জানি বুঝে গেছি আমি। ও বৌদি, আরে পরের কথায় ওঠে বসে এ কেমন স্বামী। আচ্ছা, যেই ব্যক্তি তুমি যে সংসারে আছে তারা মাঝের কথা এত শুনবে, আর ওই কথা শুনে যা বাবা মার কষ্ট দেবে, সেই সব ছেলেগুলো তো জন্ম দেওয়া বৃথা। ওই টাকা পয়সা গাড়ি বাড়ি আমার কাছে দাও। বুড়ো মেরে খুনে পায় হোস নাই আসামি। আচ্ছা দাদা, তোরা কি রিক্স নিচ্ছি কেন? বুড়ো মেরে খুনে তাই নিবি? শাশুড়ি নাই জানি বুঝে গেছি আমি। আর পরে কথায় ওঠে বসে কেমন স্বামী। টাকা পয়সা গাড়ি বাড়ি আমার কাছে দাও। পুরো মেরে খুলে যায় হয় নাই আসামি। ওলা আশায় মরে আশায় মরে। তাহলে আমরা ঘোষণা করেছি টাকা তোমাদের দেবো। দেবে। টাকা যখন দেবো তবে আমরা একটু কম্পিটিশন দেখে নেবো। সন্তানের সুখে পিতা মাতা সুখী। তোমার পেটে ছুরি পেট কেটেছে তোমাদের জন্য। তোমরা ভুলে যাচ্ছ সন্তানকে জন্ম দিলে, আজকে তোমার তো নিজের ছুরি নিজের পেটে কেটেছে। ওরে পিতা মাতা পরম গুরু ধরে মেহরবানি। জগন্নাথের গল্প কথা শুনতে ফেরলে ভুলে যাচ্ছ। যখন ছোট্ট ছিল তখন বাবা মা চিনতে, আর সেই বড় হয়ে গেছ পয়াকারের পা। সন্তানের সুখে পিতা মাতা সুখী। আরে পিতা মাতা পরম গুরু ধরে মেহরবানি। জগন্নাথের গল্প কথা শুনতে ফেরলে ওলা কি আশার মরে দাদা? ঘোষণা করছি হ্যাঁ টাকা দেবো। আমি ফার্স্ট। আমি একটা কথা বলি শোনো, বলো। যে বাবা মাকে তোমাদের হাতে তুলে দেবো, দেবে আর ওই বাবা মা যখন একটা কথা তাদের তো থাকতে পারে, থাকতে পারে। একটা নির্দিষ্ট বক্তব্য থাকবে,
তাহলে বাবা মা কি বক্তব্য করে একটু দেখি। ঠিক আছে। আচ্ছা মা, বাবা বল। আমরা তোমাদের ক্লাবের বাবা মা হিসেবে ঘোষণা করেছি। হ্যাঁ বাবা। তা তোমরা যখন আমি একজনের হাতে তুলে দেবো, অবশ্যই। নিশ্চয় তোমাদের একটা কোনো বক্তব্য থাকবে। হ্যাঁ রে বাবা, অবশ্যই তো তোমাদের যদি আছে। কোনো বক্তব্য থাকে এই বক্তব্য পেশ করতে পারো। ওরে বাবা, বক্তব্য তো অবশ্যই থাকবে। ওরে বাবা দেখ, আমরা ঠকতে 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 আমাদের দেয়ালের পিঠ থেকে গেছে বাবা। আমরা আর দ্বিতীয়বার ঠকতে চাই না। তাই বাবা, আমার কাছে যে গীতা আছে বাবা, এই গীতা ছুঁয়ে ওদের প্রতিজ্ঞা করতে হবে। সেই তো ওদের হাতে দিবি আমার যাব। তা ওরা গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করবে, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। দেখো, বুড়ি গীতা নিয়ে ঘুরতেছে, মানে আর ঠকবে না। ওলা হ্যাঁ। এই তাড়াতাড়ি গীতাটা আনো, তাড়াতাড়ি গীতাটা আনো। ও, লাইন আছে। হ্যাঁ বাবা। তাহলে তোমার এই গীতা ছুঁয়ে বলতে হবে। হ্যাঁ বাবা। আচ্ছা তাই হোক। ওরা আর কাকা কাকিমা মানে আমাদের ক্লাবের বাবা মা হ্যাঁ। বলছে যে আমরা যখন ওর হাতে চলে যাব, যাবো। ওরা যখন আমাদের দায়িত্ব নেবে, আমাদের একটা বক্তব্য থাকবে। বক্তব্যের আগে বলতে হবে এই গীতা ছুঁয়ে যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ঠিক আছে, বলো। ওলা আমি বলবো। হ্যাঁ বলো। যাহা বলিব যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, সত্য বই সত্য বই মিথ্যা বলিব না। মিথ্যা বলিব না। হ্যাঁ, তাহলে আদালত এখানে দাঁড় করানো হয়েছে। এবার জজমেন্টরা ছাড়ে বিচার করবে, তাহলে ওনারা আছে উকিল ব্যারিস্টার, ওরা ঠিক করবে। মা বলো, বক্তব্য রাখো। আমা, কি হয়েছে মা? তাহলে তোরা গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিস তো মা? আর মা, ও মা, তাহলে তুই তাহলে বাবা মা কেউ নেই? আমার বাবা মা কেউ নেই। আর এই বাচ্চাটা, এটা কে? মা তুমি এখানে? মানি? আরে বাবা নেই, মা নেই, টাকা নিবি? টাকা নিবি? হ্যাঁ রে ডাক্তারবাবু, যে বাবা মা 10 মাস 10 দিন গর্ভে ধরল যে মা, সেই মাকে তুমি চোখ নিচ্ছ ডাক্তারবাবু? একবার কি ভেবে দেখেছ যে মা না খেয়ে না দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখালো, সেই মাকে তুমি কিনা দৃষ্টি দেবে ডাক্তারবাবু? যে বাবা নিজে দিন মজুরি করে তোমাকে বিলেতে পাঠালো, শিক্ষা দিল, যে তোমাকে বড় ডাক্তার তৈরি করলো, সেই বাবাকে তুমি কিনে নিচ্ছ ডাক্তারবাবু? সেই ডাক্তারবাবু কি তোমরা না ডাক্তার? আমরা সবাই বলি ডাক্তার মানে ভগবান। না ডাক্তারবাবু না, আজকের পর থেকে তোমাদের কেউ বলবে না ডাক্তার, তোমাদেরকে বলবে সবাই শয়তান। যে বাবা মাকে তোমরা এত বড় কষ্ট দিচ্ছ ডাক্তার হয়ে, তোমাদেরকে আজকের কেউ ডাক্তার বলবে না ডাক্তারবাবু, তোমাদেরকে সবাই বলবে শয়তান। সেই ডাক্তারবাবু ঠিক। সত্যি সত্যি আমি খুব ভুল করেছি। আজ টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছি। তবে আমি নয়, আমার মতো হাজার হাজার ডাক্তাররা তার ব্যবসার ফাঁক ফেলতে রেখেছে। প্রতিটা নার্সিংহোমে হসপিটালে যাবেন, কিডনি নিয়ে তারা বিদেশে পাচার করে দিচ্ছে শুধু এই টাকার লোভে। তাই আমার মতো সন্তান, আমার মতো ডাক্তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। শুধু তবে একটা কথা বলবো, ও গো আগামী দিনের বাবা মা, তোমরা কেউ আর তোমাদের নিজের সন্তানকে বিশ্বাস করো না। কারণ তারা যে একটা বিষধর সাপ, কখন যে ছোবল মারবে আর সারা শরীরটা বিষে নীলা নীলা কাল হয়ে যাবে। মা গো, আমি যে দিন থেকে তোমার এই সংসারে এসেছি, তোমাকে কত লাঞ্ছনা গঞ্জনা দিয়েছি মা। তুমি কি পারো না মা ছোট মেয়ে হিসাবে আমাকে ক্ষমা করে দিতে? মা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওরে মা, ওরে বাবা, তোদের ক্ষমা না করি কি আমি থাকতে পারি? ওরে আমরা বাবা মা, আমরা কখনো পাথর নই রে মা। ওরে অনেক কষ্ট করতে মানুষ করেছি রে বাবা। জানিস মা, একটা সন্তানের আশায় কত মন্দিরে ছুটেছি, কত ঠাকুরের কাছে মাথা পড়েছি। আমি অসমকালে বুড়ো বয়সে আমার সন্তান দুটো মতো খেতে দেবে, আমার সন্তান আবার দেখবে। ওরে আমি কখনো ভাবিনি, আমরা কখনো ভাবিনি যে আমার সন্তান আজকে আমার চোখ নেবে, বাবার কিডনি নেবে। ওরে এটাই তো আমার চরম পাওয়া। ঠাকুরের কাছে সাধনা করে এই তো আমার সন্তান, এটাই তো আমার গর্ব। রে মা, আমি তোদের কাছে বোঝা হয়ে থাকতে চাইনি রে মা। আমাদের দুটো চোখ যেদিকে যায় সেদিকে যাবো, আমাদের ভাড়া নিতে হবে না। তোরা ভালো থাকিস, আমরা আসি রে মা, আসি। সুখে
সুখে থাকিস দুজনে মামা বলে জোড়াস নায়া নিচে মায়ার বাঁধনে নিচে মায়ার বাঁধনে তোরা সুখে থাকিস দুজনে মামা বলে জোড়াস নায়া নিচে মায়ার বাঁধনে মাগো নিচে মায়ার বাঁধনে তোরা নিচে মায়ার বাঁধনে সন্তান বড় হলে মাকে যাই ভুলে সারা পাতার মতো তুমিও যাবে ঝরে সন্তান বড় হলে মাকে যাই ভুলে ঝরা পাতার মতো তুমিও যাবে ঝরে সেই চুমু খাওয়া বুকে টেনে নেওয়া সেই চুমু খাওয়া বুকে টেনে নেওয়া ভুলতে কি পারবে জীবনে সুখী থাকিস দুজনে মামা বলে জোড়াস নায়া নিচে মায়ার বাঁধনে নিচে মায়ার নিচে মায়ার বাঁধনে নিচে মায়ার বাঁধনে নিচে মায়ার বাঁধনে একটু মদ না হলে আমি বাঁচি কি করে মদের ভাটি ভেঙে দিল মদের ভাটি ভেঙে দিল মেয়েরা মিলে আমাদের মঠের ভাটি সব ভেঙে দেবে, কিন্তু আমরা সেই জন্য চিন্তা ভাবনা নিচ্ছি ওদের বিউটি পার্লার ভেঙে খুঁজে দেবো। দাদা লোপাড়ার কালো ভূতি পেঁচি তারা বিউটি পার্লারে যাবে, হাজার হাজার টাকা দিয়ে সাজবে, দেখো এখন পরিয়ে আসতে যাচ্ছে, চান করে উঠবে সেই ভূতি সেই ভূতি রে। ওরা যদি ওই টাকা হারে ওই হারে নষ্ট করে আর আমরা একটু মদ খাই বলে আমাদের টাকা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা চিন্তা ভাবনা নিচ্ছি ওদের মদের ভাটি ভেঙে আমরা ধুলো করে দেব। কিন্তু দাদা বললে বিশ্বাস করবে না, মদের ভাটিটা এই একটা বোতল নিচ্ছি, অনেক কষ্ট করে বোতলটা নিচ্ছি, এই একটা করে প্যাক খাচ্ছি আর আমি 3 দিন বাড়ি যাচ্ছি এই মদের ভাটি খাচ্ছি আর আমি চলে আসি, কোনার মধ্যে বসে আছি। মদ যদি না খেতে তোমরা দেবে আমাদের, মদ যদি না খেতে তোমরা দেবে আমাদের, সরকারের ওই লাইসেন্স গুলো, সরকারের ওই লাইসেন্স গুলো বলো কি হবে।
নেশাখোর হয়ে গেছে মদ খাওয়া পাড়ায়। তাই একমাত্র তুমি মহিলা সমিতির যদি হেড হও তো তাহলে আমরা এই মদ খাওয়া ছাড়াবো, গ্রাম সুস্থ করব। আর আমাদের বুড়ো ওলা উঠে সে ওলা উঠে মদ ছাড়া চলতে পারে না। তা যেখান থেকে গ্রামের মদের ভাটি ভাঙা হয়েছে সেই দিন থেকে তার আর পাত্তাই পায়নি। কোথায় গেছে আজ 3 দিন ভোর খুঁজে খুঁজে আসতেছি, দেখা যাক। এই এক সিপি করে খেয়ে আমি সারাদিন কেটে দেবো। বুড়ি এখানে কে আছে? হ্যাঁ বলি হ্যাঁ গো। এ বুড়ি তুই এখানে কেন? আজ 3 দিন ভোর তুমি বাড়ি যাওনি আর আমি এখানে আইনি মানে? এই দেখ তোরা মদের ভাটি ভেঙে দিছি, সেই জন্য আমি একটা বোতল নিয়ে চুরি করে টিভি সাড়ে খাচ্ছি আর বাড়ি যাই না। আমি মহিলা সমিতির হেড, তাহলে তুমি যদি মদ খাও আমার মান সম্মান থাকবে? এই সেটাই, তুই ঘরের লোক, কারোর কাছে বলিনি, তুই একটু আওড়ান কর, আমি মদটা খেয়ে নি। খাওনি এক্ষুনি কেউ যদি জানতে পারে। এই দেখ আমি মদ না খেলে আমার হাত পা কাঁপে, আমি একটা চিনি মারি, তুই একটু আওড়ান করে দাঁড়া। বলে মদে নাকি এত সুদা আছে, বলে না খেলে থাকতে পারে না। হ্যাঁ বলে এই দেখো, এই দেখ তুই একটু আওড়ান করে দাঁড়া না, একটা চিনি মেরে কে কোথায় দেখে ফেলবে। সত্যি কথা বলবো কি আর তোমাদের কাছে সত্যি কথাটা বলি। দিদি গো আমরা মদ মুক্ত গ্রাম করেছি, যে মদ খাবে তার ধরে নেড়া করে দেওয়া হবে। দিদি গো মিথ্যে কথা বলবো নি, আমাদের মদ হলো দিদি গো মদ খাবার বেলা খাচ্চার মুখে বালিশ করে দেয়। তাই আমরা মেয়েরা মিলে ঠিক করেছি মদ মুক্ত গ্রাম করব, যে মদ খাবে তার ধরে নেড়া করবো। তাই আমাদের বড় বৌদি আমার বড় যা, আমার বড় যা বড় খাতারনাক, বড় খাতারনাক। এই বউ মেঘেন কেন রে? তোমার দুঃখের কথা কি বলবো, মদ লোকদের মানে না। তাই আমাদের মেয়েরা মিলে ঠিক করেছি আমাদের মহিলা কমিটির সেক্রেটারি করবে। হে 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 খুব সাহস, আর ওর ওই গ্রামে পেয়ে দিচ্ছি কোন ছাড়াল্লা মদ খাবে ও থেকে। আর আমি এই গ্রামে যাবো, দেখি কে মদ খাবে, না করতে যত বড় মুখ না তত বড় কথা। হে বডি, তুই এখানে কি করতেছিস? কলেজে গেছিলাম না, হ্যাঁ ওই কলেজেতে হ্যাঁ আর আমার এই হাতটা ভিজে গেছে, ওই জন্য বলি একটু শুকনো করে নিয়ে যাই। ওই দেখ, তুই বাড়ি না করছিস কেন? ওটা কি রে, ওটা কি রে, ওর ভেতরে কি রে? হ্যাঁ ঢিবি, ওটা ঢিবি। তা দেখি 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 তো ঢিবিটা কেমন, কি দেখি 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 দেখি। আমি আর কি করবো? লোকের ভাতারে মদ খাচ্ছে তা ধরে মেলা করতেছো, আর নিজের ভাতারে আঁচল ঢাকাতে মদ খাওয়া। এই দেখ, এই শোন, তোর ভাই শুদ্ধ একটু না খেলে থাকতে পারে না, এই জন্যে আই দেখ নেকিটা কি বলবি? আমরা ঠিক করেছি পরের মতো মেলা করবো, যে ও ভগবান, ও কাপড় সারতেছে, এই যে কি মঙ্গের মেরে, হ্যাঁ বলে এই, বল কি হয়েছে? কি মঙ্গের মেরে? ওরে ভাই শুরু হয় রে, ভাই কি সর্বনাশ, হ্যাঁ যত তোর ভাই হ্যাঁ ওটা তোর ভাই শুদ্ধ। পরে মেলা করে দিলে কেমন লাগে দেখ, তোর ভাতারে মেলা করে কেমন লাগে দেখ। লোক ভাই সুরে ছোঁয় না, কোন বংশের মেয়ে আর কেন হবে রে? আমার আর কেন দেখতে হবে? হয়েছে বল না কেন হয়েছে কেন? নাড়া হলে কিরম হয়, নিমাই সন্ন্যাসে কিরম যায়, নিমাই? কিরম হয়েছে? আমার তোরে গড়ায়া হ্যাঁ হ্যাঁ নদী ছেড়ে মাগো নীলা চলে চলে যা, ও মা তোরে গহরায়া
যাচ্ছ? তুমি যে নদে চলে যাবে বলছো তো, তা আমি থাকবো কি করে? কৃষ্ণ প্রেমে সে কি থাকে ঘরে, কি বাড়ি ঘুনায় কৃষ্ণ হমারি ঝরে, কৃষ্ণ প্রেমে সে কি থাকে ঘরে, কি বাড়ি ঘুনায় কৃষ্ণ হমারি দেখো যত ভাইজুর শোনেনি আমার কথা, নাড়া করি দিয়েছে, তা আমার ভাতারে যেমন নাড়া করি দিয়েছে, ওই রকম আমি যার টাকা পাবো তার নাড়া করি, তবে আমি শুনবো। তবে আমার আত্মা শান্তি পাবে মাই। আমার গায়েরও জ্বালা নিবে, বলি বাড়ি এসো, আমি যার পাবো তার নাড়া যতক্ষণ না করাবো আমি। ওরে মদের নেশা ছাড়তে আমি, ওরে মদের নেশা ছাড়তে আমি পারবো না খুঁজি বহনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না খুঁজি বহনে, তামাক চুরুক নেশায় আমি, তামাক চুরুক নেশায় আমি নিয়ে যাব মরহনে, মদের নেশা ছাড়তে আমি, মদের নেশা ছাড়তে আমি, মদের নেশা ছাড়তে আমি। কি বলবো দাদা, ভালোবাসা করে বিয়ে করেছি বলে 7 বছর শ্বশুর বাড়ি তোলে নে। আজকে রক্ষে কালী পূজা হয়েছে, শ্বশুর সকালবেলা ফোন করেছে, বলে জামাই তুমি মেয়ে ছেলে নিয়ে এসো। জানিনি কোন ভাবে ডেকেছে, নেগে গুম ছবি কি জানিনি, তবে লোকের কাছে খবর পেয়েছি আমার শ্বশুর বিশাল মাতাল, সেই জন্য আমি ওষুধ নিয়েছি খুব জোর, দুবাপ্য খাবো, আমিও খাই খারাপ না, তবে আমি এখান থেকে একটু স্টার্ট করে দিয়ে যাব, তারপরে যদি মানে মুডটা ভালো থাকে হুক করে ঢুকবার, না তো পেছন ভাগে হাওয়ালি মেরে পালিয়ে আসবো। আমার রাগে তো জ্বলতেছে, যদি কারো দেখতে পাই তো নাড়া করি, তবে আমি শুনবো। যেমন তেমন আমার স্বামীকেও ছাড়েনি, আর আমিও তাকে সেই গন্ধ পাচ্ছি, যে গন্ধ চোখে পাড়ায় আটকে গেছে, নিঃশব্দ হয়ে গেছে। বলি হে বাবা, বলি এটা কি হচ্ছে? ও কি ওই একটু ইয়ে খাচ্ছি আর কি। কি এই গ্রামে যে মদ খাবে, মদ খাওয়া নিষেধ। এটা তোমার বাবার গ্রাম, তুমি যাও তো। মারাগর বেটা বাবা তুলতে কি জন্য? তুমি কার গালাগালি দিচ্ছ? মারাগর বেটা মুখ সামলে কথা বলবি। এই গ্রামে মদ খাওয়া নিষেধ, যে মদ খাবে আমি নাড়া করি তো আমি শুনবো। আর আমি এই বোতল বাড়ি মাথা ফাটি দেবো আগাবারে, ঘরের পয়সায় খাচ্ছি ওনার যত জ্বালা। যাও তো। মারাগর বেটা একবার খেয়ে দেখ তুই। খাবো আমি, দস্তুর মতন খাবো। এই তো খাচ্ছি। ও ধরতে পারলে আমি নাড়া করি তবে আমি শুনবো। কোথায় গেলি বলি? ও বাবা, তবে আমি শুনেছি এইবার আমার গাছ জ্বালা মেটে। শালা কিভাবে বিলেট চালাচ্ছে জানো? ধান কাটায় বাদায় না কাটতেছে।
করিয়ে দেবো। কি সাংঘাতি মেয়ে ছেলে রে বাবা, শালা কি অবস্থা করেছে দেখো। ও বাবা, অক্টো! শালা যেরাম সেরাম বিলেট টেনেছে, যেটায় সেটায় ফালা করে দিয়েছে রে। এই অবস্থায় যদি বাড়ি যাই, পাড়ার শালারা বলবে, বলে শ্বশুর মেনে নেয় নে, এ শালা মনে হয় নাড়া করে ছেড়ে দিয়েছে। যা হবে হবে, শ্বশুর বাড়ি আমি যাব। শ্বশুরের জন্য একটা ধুতি নিয়েছিলাম, ধুতি চাপাতে আমি চলে যাব। গোল প্যান্টে শাড়ি পরে গড়িয়া হাটের মোড়ে আসতে পারি ঠিক সন্ধে 6টা। এলাম যে কথা নিতে পুজোর অষ্টমীতে, ঠিক বলো না আসছো তুমি কটা? গোল প্যান্টে শাড়ি পরে গড়িয়া হাটের মোড়ে আসতে পারি ঠিক সন্ধে 6টা। এলাম যে কথা নিতে পুজোর অষ্টমীতে, ঠিক বলো না আসছো তুমি কিন্তু আমার বাবা মা আমাদেরকে মেনে নেয়নি। কেন বলো তো? আমরা তো প্রেম করে বিয়ে করেছি। কিন্তু কালকের মা ফোন করে বললো কালকে আমাদের বাড়িতে কালী পুজো, মা তুই তাড়াতাড়ি চলে আসিস, একসাথে জোগাড় যন্ত্র করবো। কিন্তু আমার স্বামীকে বললাম তুমি আমার সাথে চলো, কিন্তু কি বললে বলো? বলে তুমি যাও, আমি তোমার পিছনে পিছনে আসছি। কিন্তু এখনো পর্যন্ত আসছে না, ওনার ফোন সুইচ অফ। এখন যে কি করি, কোথায় যে যাই? এমন আসছি সে কুকুরও টের পায়নি। কি অবস্থায় হাতা মেরে ঢুকেছি শ্বশুর বাড়ি। শালা শ্বশুর বাড়ি না জমির বাড়ি, চুপ করে আমি ঢুকে যাবো। না না, এখনো পর্যন্ত আসছে না। কি আসছে? আরে বাবা, তুমি এরকম ঘোমটা দিয়েছো কেন? চিন্তা করতে পারো, ভাত খেয়েছে বলে আমার কাকিমা ধরে নেড়া করে দিয়েছে, সেই জন্য আমার ঘুমটা দিয়ে গেছে। দেখো বাবা কি বলি শোনো, চুপচাপ ঘরে গিয়ে বসো, এক্ষুনি মা চলে আসবে, আর এক্ষুনি তোমার জামাইও চলে আসবে। এই মুখটা তোমার জামাইকে দেখিও না, যাও বলছি, আগে ঘরে গিয়ে বসো। ওরে মা, কি হয়েছে? ওই জামাই হয়েছে? না গো মা, জামাইটা আসেনি, কিন্তু বাবা এসেছে। তোর বাবা হয়েছে? হ্যাঁ গো মা, বাবা এসেছে। কিন্তু জামাই আসেনি, এইবার তো ঠাকুর লোক সব নিয়ে আসবে পূজা মণ্ডলে। তুমি চিন্তা করো না, তোমার জামাই এক্ষুনি চলে আসবে। তোর বাবা কোথায়? বাবা দেখো না, রাগ করে ঘরের মধ্যে গিয়ে বসে আছে। তুমি গিয়ে একটু বাবাকে মানাও। ওহ, এবারে কিরম হয়েছে? ঠিক হয়েছে তো? কি ভাবে ছোট বাচ্চা ছেলে আমার কেলিয়ে দিল এদিকে। বলে আমি কি তোমার নানা করিয়ে দিচ্ছি? হ্যাঁ, জামাই আসেনি? ও ভগবান! ও বাবা, রাগ করলে হবে? তুমি কি জানলা দিয়ে দৌড়তে চলে এলে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? জানলা দিয়ে আসবে না, আমি ছোটা ঢুকিয়েছি। কি সর্বনাশ! ও বাবা, তুমি তাহলে ঘরে ঢোকোনি? না রে মা, না। কি সর্বনাশ! তাহলে ঘরে কে ঢুকেছে? আমাদের ঘরে ও মা, কি সর্বনাশ! ও বাবা, রাগ করলে হবে? কে ঘরে ঢুকেছে? তার সঙ্গে ফুসুর এই ফুসুর দেখো, গুজুর গুজুর করে। তোর মাও ঢুকেছে ঘরে। আবাস টাবাস আর রাগ করে রে বলে। কোন শালা রে? ও ভগবান! তোর মা চুপ খাচ্ছে, চাবা। ও ভগবান, ছেড়ে দাও। ও বাবা, এটা তো তোমার জামাই। এই দেখো, তোমার এই অবস্থা কে করলো? আরে জোর করে তোর মা না করে। আরে জামদানি শাড়ি আছে না তুই পরে। আচ্ছা, আরে জোর করে তোর মা
বাবা আমি তো পুরো ফাটা বাসে আটকে গেছি তো। গেল মান সম্মান, ছি মা, ছি, তোমার লজ্জা করে না? এই কি হয়েছে? লজ্জা কার করবে? আরে লজ্জা হচ্ছে আমার মার করবে। আরে জোর করে তোর মা গেল মান সম্মান, ও মা বাবা এই দেখো, দেখো, কি বলে শোনো। অন্ধকারে কোথায় কি হয়ে গেছে? তুমি আমার মাকে ক্ষমা করে দাও। অন্ধকারে ন্যাড়া মার ভয় আছে না। গেল মান সম্মান, এই দেখ এটা ও হ্যাঁ? আমি একটা কথা বলি শোনো। বলো। না জানা সাক্ষে থাকলে তোমার শাড়ি তোমার কোনো দেখেনি সেইভাবে ভুল কাজ একটা করে বলছে বাবা কিচ্ছু মনে করিনি বাবা। একটা না দেখা সাক্ষে থাকলে যেটা হয় সেইটা ঘটে গেছে এমনি কিছু মনে করিনি মায়ের বাবা। জোর করে মারে আর বিয়ের আগে গুড বয় পরে হয় ব্যাড বয়। বিয়ের আগে প্রথম প্রথম আমাকে বলতো গুড বয় আর এখন তো পুরো ব্যাড বয় করে দিচ্ছে। জোর করে মারে বিয়ের আগে গুড বয় পরে হয় ব্যাড বয়। এই দেখো মা, কি বলে শোনো। তোমার জামাইকে এইরকম করেছো কেন? মনে করেছি এই মদ মুক্ত করবো। আর দুর্গার রূপ দেখেছি আমি, দেখিনি তো কালী। কি বলছো? আইদা অনেক দুর্গা ঠাকুর দেখেছি, এই রকম জ্যান্ত কালী আমি দেখিনি। পিঠের চামড়া তুলে বিয়ের আগে গুড বয় পরে হয় ব্যাড বয়। গেল মান সম্মান, ও মা যা হবার হয়ে গেছে মা, ভুলবো যাবো যে এত কিছু হয়ে গেছে। তোমরা যাও গিয়ে রান্না বাড়া করো, খাই দাই, খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি চল রে মা। আমি রাখিনি আমার মেয়েরা করে দিচ্ছে না, এই মান সম্মান আছে না। কি হয়েছে? যা হয়েছে ভুলভাল হয়ে গেছে তুই জামা এই দেখো, কি বলে শোনো। দেখো, তুমি তো আমাকে ভালোবেসেছো, কিন্তু তুমি এই শ্বশুর বাড়ি এসে এইরকম কাণ্ডটা করতে পারলে? সত্যি আজকের পর থেকে আমি কোনোদিন আর মদ ছোবো না, আর তোমাকে নিয়ে আমি নতুন করে আবার সংসার করব। সত্যি বলছো? সত্যি বলছি। আমাকে কথা দিচ্ছ? কথা দিলাম। কথা দিলাম, লা 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 লা, আমি কথা দিলাম, লা 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 লা, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে।